আসসালামু আলাইকুম দর্শক। আজকে হাজির হলাম বটবটি ভাজির রেসিপি নিয়ে। বটবটি কিভাবে সবুজ থাকবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন গরম পানি ফুটিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি গরম পানি ফুটিয়ে তার মধ্যে একটু লবণ দিয়েছিলাম। আর এই যে দিয়ে দিলাম বটবটি ও আলু। সেটা খুব ভালো করে এইভাবে ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি অল্প সামান্য একটু সাদা সিরকা ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমার ভালো লাগে তাই আমি এটা দিই। এই যে দেওয়ার পরে এখন নামিয়ে নিচ্ছি, নিয়ে পানি ছেঁকে নেব। গরম পানি ছেঁকে ঠান্ডা করে নিব। চুলায় বসিয়ে দিলাম একটি ফ্রাই প্যান, সেখানে দিয়ে দিয়েছি সাদা তেল, দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি রসুন, গোটা রসুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি। ব্যাস, এই খুব অল্প উপকরণে তৈরি করব মজাদার বটবটি ভাজি। এটা আপনি ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই খেতে পারবেন। আর এই যে দেখুন, যেই ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজগুলো, তখন দিয়ে দিচ্ছি এই যে পানি ঝরিয়ে রাখা ঠান্ডা করা এই বটবটি ও আলু। এটা দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ ও লবণ। পরিমাণ মতো লবণ দিব, যেহেতু আমি সেদ্ধর সময় লবণ দিয়েছি তাই লবণটা একটু বুঝে শুনেই দিব। এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন আমি এটা সুন্দর করে মিশিয়ে নিব, নাড়াচাড়া করে ভেজে নিব। এখন যখন ভাজি প্রায় হয়ে এসেছে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। অবশ্যই চিনিটা দিবেন, চিনি দিলে স্বাদ ভালো লাগে আর এর কালারটাও থাকবে এই রকমই সবুজ। জি, এরকম যদি আপনি টিপস মেনে রান্না করেন, আপনার বটবটি ভাজিও থাকবে ঠিক এরকম সবুজ। তা আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আমার বটবটি ভাজি। তা আমার এই বটবটি ভাজিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমার আপু ভাইয়ারা। আপনারাও চাইলে একবার ঠিক এইভাবেই ট্রাই করতে পারেন। আর এটা কিন্তু সকালের নাস্তার জন্য একদম পারফেক্ট। তা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যারা আমার এই ছোট্ট রেসিপির ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর এই ভিডিওটুকু শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। তা আমার ভাজি কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি এটা সার্ভ করে নিব। এই যে দেখুন সার্ভ করে নিয়েছি, এর কালার অনেক সুন্দর হয়েছে না? দেখতে অপূর্ব হয়েছে আমার এই ভাজি, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। এখন সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।